সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে চায়ে চুমুক দিচ্ছেন, কিংবা হাতে খবরের কাগজটা নিয়ে ভাবছেন আজ রাজ্যের রাজনীতিতে নতুন কি কাদা ছোড়াছুড়ি শুরু হলো। এমনই তো একটা প্রত্যাহিক দৃশ্য আমরা প্রত্যেকেই জানি। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন যে তরকারির বাজারে যে লাল টুকটুকে টমেটো দেখে আপনি একদিন রান্নাঘরে সুস্বাদু তরকারি রান্নার কথা ভাবছেন, তার ঠিক নিচেই লুকিয়ে থাকতে পারে কোটি কোটি টাকার চোরা চালানের একটা কালো কয়লা। বিশ্বাস হচ্ছে না তো? সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো ঠিক এমনই এক অবিশ্বাস্য আর চাঞ্চল্যকর ঘটনার পর্দাফাঁস হয়েছে পূর্ব বর্ধমানের মাটিতে। আর এই কাণ্ড সামনে আসতে রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই সেই পুরনো প্রশ্নটাই জোরালো হচ্ছে। পিসি ভাইপোর জমানায় ঠিক এভাবেই কি তবে দিনের পর দিন অবাধে চলেছে দুর্নীতির কারবার? আসুন একটু সহজ ভাষায় আড্ডার ছলে পুরো ঘটনা গভীরে গিয়ে দেখা যাক ঠিক কী ঘটেছে পূর্ব বর্ধমানের ঘুষকরার কাছে। দিনটি ছিল একেবারেই সাধারণ। পূর্ব বর্ধমানের বর্ধমান সিউড়ি 114 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে প্রত্যেক দিনের মতো গাড়িগুলো যাতায়াত করছিল। সাধারণ মানুষ নিজেদের কাজে ব্যস্ত। ট্রাক আর ছোট ছোট মালবাহী গাড়িগুলো তাদের গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। কেউ কল্পনাও করতে পারেনি যে একটু বাদেই এমন একটা কাণ্ড ঘটতে চলেছে যা দেখে খোদ পুলিশ প্রশাসনেরও চোখ কপালে উঠবে। ঘটনাটি ঘটে ঘুষকরার কাছাকাছি এলাকাতে। জাতীয় সড়ক দিয়ে দ্রুত গতিতে ছুটে চলা একটি ছোট্ট মালবাহী গাড়ি হঠাৎই এক তীব্র ঝাঁকুনি খায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গাড়িটির হঠাৎই পিছনের একটি চাকা খুলে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চোখের পলকে গাড়িটি সোজা গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। একটি মালবাহী গাড়ি উল্টে গেলে যা হয়, প্রথমে স্থানীয় মানুষজন ছুটে আসেন চালক বা হেলপারকে উদ্ধার করতে। কোনো বড় দুর্ঘটনা ঘটেছে কিনা তা দেখতে আশেপাশের দোকানদার আর পথ চলতি মানুষও সেখানে ভিড় জমান। কিন্তু যেইমাত্র গাড়িটি উল্টে গেল, অমনি তার ভিতরের আসল চেহারাটা বেরিয়ে আসলো। মানুষ দেখলো গাড়িটির গায়ে বা উপরে সাজানো রয়েছে সারি সারি টমেটোর প্লাস্টিকের ক্যারেট বা ক্রেট। কিন্তু যেহেতু গাড়িটি উল্টে গিয়েছে তাই ক্রেটগুলো ছিটকে পড়েছে। আর তখনই বেরিয়ে এলো আসল রহস্য। লাল টকটকে টমেটোর সেই ক্রেটগুলো ঠিক নিচেই এবং ভিতরের অংশে স্তূপীকৃত করে রাখা রয়েছে গাদা গাদা বেআইনি কয়লা। ভাবুন তো একবার অবস্থাটা। বাইরে থেকে দেখলে মনে হবে চাষি বা কোনো সবজি বিক্রেতা বুঝি পাইকারি দরে টমেটো নিয়ে বাজারে বিক্রি করতে চললেন। পুলিশের নজর এড়াতে আর তল্লাশির চৌকিগুলোকে বোকা বানাতে কি চমৎকার ছদ্মবেশ! পুলিশের চোখে ধুলো দেওয়ার এমন নিখুঁত বুদ্ধি দেখে সাধারণ মানুষ তো বটেই, খোদ পুলিশ কর্মীরাও তো হতবাক। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে ঘটনাস্থলে পৌঁছায় ঘুষকরা ফাঁড়ির পুলিশ। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে গাড়িটি ঘিরে মানুষের ভিড় জমতে শুরু করেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সঙ্গে সঙ্গে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আটক করে। তবে সবথেকে মজার আর সন্দেহজনক বিষয় হলো গাড়িটি উল্টে যাওয়ার পর থেকেই তার চালক বা ড্রাইভারের আর কোনো পাত্তা নেই। গাড়ি ফেলে সে যে ঠিক কোন জাদু বলে হওয়া সেখান থেকে হাওয়া হয়ে গেল তা নিয়ে এখন চলছে জোরদার জল্পনা। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে চালক হয়তো জানতো যে এই গাড়ি ধরা পড়লে তার পরিণতি ঠিক কী হতে পারে। আসুন আপনাদের স্থানীয় বাসিন্দা সুদর্শন পাল এবং মলয় মণ্ডল তারা ঠিক কী বলছেন সেই বক্তব্যগুলো শোনাই। এখানে আমি সকালবেলায় মেয়েকে নিয়ে আমি স্কুলে দিতে যাচ্ছিলাম, তখন দেখি যে একটা সবে মাত্র গাড়ি উল্টে গেছে এবং ড্রাইভার তার গাড়ির ফাঁক দিয়ে বেরিয়ে উঠে আসার চেষ্টা করছিল। আমি তা করতে আমি মেয়েকে বললাম একটু দাঁড়াও শোনাই, তো আমি দেখি উদ্ধার করার চেষ্টা করি। তো ড্রাইভারকে আমি উঠিয়ে বার করলাম। ড্রাইভারের সেরকম কিছু হয় নাই, অল্প লেগেছে। আমি গাড়িটাকে পর্যবেক্ষণ করছিলাম, তো দেখলাম যে গাড়িটার পিছনের দিকে টমেটোর সবজি এই ধরনের রয়েছে। তো তারপরে একটু পর ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল অভিনব কায়দায় ভিতর থেকে প্রচুর কয়লা বের হচ্ছে। এটা গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল কলেজের সামনে। তো তারপরে আমি দেখলাম যে এইরকম কয়লা বিখ্যাত ব্যাপার, এটা অভিনব কায়দায় কয়লা পাচার হচ্ছে। কিন্তু আমরা সিনেমাতে দেখেছি, পুষ্পা সিনেমায় কীভাবে নানান রকম কাঠ পাচার হতো। তো এই প্রথম দেখলাম আমি এইভাবে আর কি। এই জায়গাটা মানে কোন দিক থেকে গাড়িটা কোন দিকে যাচ্ছিল? এটা সম্ভবত ভেদিয়া থেকে ঘুষকরা রোডে যাচ্ছিল। সকালবেলা এসে দেখছি যে গাড়িটা অ্যাক্সেল বা গুল্লা কেটে বাঁ দিকে পড়ে রয়েছে।
পা থেকে পড়ে থাকাতে দেখছি গাড়িটা পাল্টি হওয়ার মতন ব্যবস্থা। এবারে সেখানে দেখছি আবার কয়লা রয়েছে, উপরে মাল চাপানো রয়েছে টমেটো, তলায় দেখছি অভিনব কায়দায় কয়লা পাচার হওয়ার মতো ব্যাপার। এই রাস্তায় কি আবার কয়লা পাচার চক্র কি সক্রিয় হয়ে উঠছে বলে মনে করছে? যে এরকমভাবে এরকম গাড়ি যাচ্ছে কয়লা, আগে তো দেখিনি গাড়িতে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সুজাতা মেহরা ঠিক কি রিপোর্ট তুলে ধরেছেন, আসুন দেখাই। কয়লা পাচার রুখতে সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ যেমন নেওয়া হচ্ছে, সেরকমই কিন্তু পাচারকারীরাও পাচারের জন্য অভিনব কৌশল কিন্তু উদ্ভাবন করছে। ঠিক সেই রকমই একটি অভিনব কৌশল এদিন দেখা গেল একটি দুর্ঘটনার মাধ্যমে উঠে আসতে। বর্ধমান সিউড়ি 114 নম্বর জাতীয় সড়ক, এবং সেই জাতীয় সড়কেই কিন্তু সকালবেলাতে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। কোনো যান্ত্রিক ত্রুটির জন্য, যেটা যতদূর জানা যাচ্ছে তার একটি চাক খুলে যাওয়ার কারণে সেই গাড়িটি রাস্তার পাশে পাল্টি খেয়ে যায়। এখন পাল্টি খাওয়ার পরে যখন মানুষজন সেখানে পৌঁছায়, তখন দেখে প্রাথমিকভাবে টমেটো ছড়িয়ে রয়েছে, কিন্তু যখনই ডালার মধ্যে তারা উকিঝুঁকি মারে তখন দেখা যায় যে সেখান থেকে বেরিয়ে আসছে কয়লা, কালো কালো মানিক। মানুষজন স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়ে পড়ে। গাড়ির চতুর্দিক যে ফলের বা সবজি নিয়ে যাওয়ার যে ক্রেট থাকে সেটা দিয়েই মোড়া, ওপর পর্যন্ত ক্রেট দিয়ে মোড়া, কিন্তু পাল্টি খেতেই ক্রেট সরেছে, আর ক্রেটের মধ্যে ছিল টমেটো। টমেটোর লাল রং ভেদ করে বেরিয়ে এসেছে কালো কয়লা। মানুষজন খবর দেয় পুলিশে, পুলিশ সেখানে আসে, তদন্ত শুরু করেছে কিভাবে পাল্টি খেলো গাড়ি, কয়লা কোথায় যাচ্ছিল, টমেটোর আড়ালে কয়লা নিয়ে যাওয়ার কি উদ্দেশ্য। এখন এটা পাচার নাকি সে সত্যি একদম নৈতিকভাবেই বা বৈধভাবে নিয়ে যাচ্ছিল, সেটা তো পুলিশ তদন্ত করবে। কিন্তু প্রশ্ন তো উঠছেই যে এই যে টমেটো ভর্তি ক্রেট দিয়ে পুরো গাড়ি মোড়া, বাইরে থেকে মনে হচ্ছে সাধারণ মানুষ যেটা ভাববে যে টমেটো বহন করছে এই পিকআপ ভ্যানটি, কিন্তু তার ভেতরে যে কালো মানিক নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ কয়লা পাচার হচ্ছে, কয়লা নিয়ে যাওয়া হচ্ছে, কয়লা বহন করছে এই পিকআপ ভ্যানটা। এটার উদ্দেশ্য তো একমাত্র যে লুকিয়ে নিয়ে যাচ্ছে যখন, তখন সেটা নিশ্চয়ই বৈধ নয়, এমনটা বলা যেতেই পারে। পুলিশের নজর এড়ানোর জন্যই হয়তো এই পন্থা তারা, এই কৌশল তারা করেছিলেন, যাতে সাধারণভাবে পুলিশের নজরেও যাতে কোনো রকম ভাবে না আসে যে কয়লা যাচ্ছে ভেতরে। তার জন্যই হয়তো টমেটোর ক্রেট দিয়ে পুরো গাড়িটাকে মোড়া হয়েছিল, এবং তারপর তার মধ্যেই লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কয়লা। অর্থাৎ লুকিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, এত যখন তার সাজসজ্জা দিয়ে তৈরি করা হয়েছিল, কিছু তো একটা রহস্য রয়েছেই। পুলিশ তদন্ত করছে কারা এর পেছনে রয়েছে, কি উদ্দেশ্যে এমন ভাবে নিয়ে যাওয়া হচ্ছিল কয়লা, পাচারের সঙ্গে কারা যুক্ত, এসবই পুলিশের তদন্তের পর্যায়ে রয়েছে। পুলিশ তদন্ত করছে, ড্রাইভার সবকিছুরই তদন্ত শুরু করেছে পুলিশ। এখন এই যে কয়লা পাচার বারবার পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, তা সত্ত্বেও কিন্তু অবাধেই চলছে কয়লা পাচার, এমনটা বলা যেতেই পারে। নজর এড়িয়ে কিন্তু যারা বিভিন্ন জায়গাতে পুলিশ মজুদ থাকে, তারা কি কখনোই জানতে পারে না যে এইভাবেও কয়লা পাচার হতে পারে? তারা কি একবারও ওই যে ক্রেট যেটাকে বলা হয়, সেটা কি একবারও খতিয়ে দেখেননি যে ভেতরে ক্রেটের আড়ালে কি চলছে? এই সবই এখন প্রশ্নের মধ্যে রয়েছে, সবই এখন তদন্তের পর্যায়ে রয়েছে। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।